আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিও বানানো একটাই উদ্দেশ্য, আপনারা যদি হাঁস পালন করবার চান, যদি সমান মাটির উপরে হাঁস পালন করবার চান, হাঁসের ঘর বানায় বোর্ডিং করবার চান, বা সমান মাটির উপরে ঘর বানায় হাঁস ঘরের ভিতরে রাখতে চান, যদি আপনারা চাং ঘরে হাঁসগুলো না রাখতে চান, এমনকি আপনাদের জায়গা নাই চাং ঘর বানানো, আর আপনারা হাঁস পালন করতে চাইতেছেন, তো দেখতে পারতেছেন আমরা এই সমান মাটির উপরে একটা ঘর বানায় এখানে আমরা হাঁস রাখি। কিন্তু এখানে হাঁস রাখার ফলে এনি টাইম যদি আমরা এখানে হাঁস রাখি, তাহলে হাঁসের ময়লাটা পড়ার পরে অনেক সেন বাড়ায়, অনেক দুর্গন্ধটা বাড়ায়। যে দুর্গন্ধটা আমরা পরিষ্কার করবার জন্যে আমরা ডেইলি এই ঘরটা আমরা পরিষ্কার করি, এত সুন্দরভাবে আমরা পরিষ্কার করি যে ময়লাটা হাঁসে ফেলায় আমরা ডাইরেক্ট সাফা করে একবারে মাটিটা হাংলাইয়া দিই। যে ভাই বন্ধুরা আমার ফার্স্টের থেকে ভিডিওগুলো দেখতেছে, ওই ভাই বন্ধু করে জানা আছে আমরা এই ঘরটা কত সুন্দরভাবে পরিষ্কার করি। এই ঘরটা আমরা ডেইলি পরিষ্কার করি, পরিষ্কার করার ফলে দুর্গন্ধটা জায়গা, আর দুর্গন্ধটা যাওয়ার ফলে অনেক ব্যাকটেরিয়া এবং ভাইরাস বেমার হাঁসের শরীরে লাগে না এবং হাঁস সুস্থ থাকে। তারপরেও আমরা ভালো ফিড খিলাইতেছি, ধান খিলাইতেছি, ভালো পানি খিলাইতেছি। তো পরিষ্কার পানি পরিষ্কার ফিড খিলার পরেও আগের হাঁসগুলা অনেক সুস্থ। আর দেখতে পারতেছেন এখানেও আমরা হাঁসগুলা রাখি। আর বন্ধুরা এখানে আমরা রাখি যখন রৌদ্র বেশি ওঠে, রৌদ্র বেশি ওঠার ফলে গরম বেশি হয়। আর আপনারা জানেন হাঁস পালন করলে গরমটা হাঁসের শরীরে লাগলে হাঁসের ক্ষতি হয়, সেজন্য আমরা এখানে রাখি গাছের তলে। তো এখানে সারাদিনই সেমা থাকে, তো এখানে হাঁস রাখার ফলেও মানে অত গরম ভাব হাঁসে পায় না। তারপরে আমরা হাঁসটা বাই করে দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করি। বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন, আপনারা যদি নতুন নতুন আপনারা হাঁস পালন করতে চাইতেছেন বা করবেন বলে ভাবছেন, অনেক ভাই বন্ধুরা আমার ভিডিওর মধ্যে কমেন্ট করে যে ভাই আমি হাঁস পালন করবো, তুমি গাইড করো। তো আমার এই ভিডিওগুলো দেখলে আপনারা নিজেভাবেই আপনারা বুঝতে পারবেন যে কেমন করে হাঁস পালন করতে হয়। বন্ধুরা ফার্স্টের থেকে লাস্ট অবধি এখন অবধি যে ভাই বন্ধুরা আমার ভিডিওগুলো দেখতেছেন, অনেক বস্তুই শিখতে পারছেন। যে বস্তুগুলো আমি ওই জন্যই ভিডিওটা বানাই, যাতে যে নতুন নতুন খামারে হতে চাইতেছে তাদের যাতে অনেক লাভদায়ক হয়। দেখেন, যদি আপনারা নতুন নতুন হাঁস পালন করতে চান, তাহলে আপনি করে অনেক বস্তু মাথায় খেয়াল রাখতে হবে। বোর্ডিং থেকে নিয়ে হাঁস সেল করা অবধি, যদি আপনি মাংসর জন্য হাঁস বিক্রি করেন, তো বোর্ডিং থেকে নিয়ে সেল করা অবধি, এবং যদি আপনারা মাংসর জন্যও বিক্রি করেন প্লাস আপনারা ডিমের জন্যও বিক্রি করেন, তো সাপোজ ডিম পারলো, ডিমটাও বিক্রি করলেন, হাঁসটাও থাকলো, হাঁসটাও পরবর্তী আপনারা বিক্রি করে দিলেন। তো বন্ধুরা সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাফ চিকন, পরিষ্কার পরিচ্ছন্নতা। যত রাখবেন তত আপনাদের হাঁসের বেমার আজার কম হবো, ততই আপনারা লাভদায়ক হবেন।